অনন্ত জীবনের গান গাই। ইসলাম ধর্মীয় মতে প্রধান প্রতিষ্ঠানের নাম হচ্ছে মসজিদ। এই মসজিদ শব্দটি সুজুদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা তিনটি মসজিদের সন্ধান পাই। তার মধ্যে একটি হচ্ছে মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদে নববী, আর একটি হচ্ছে মসজিদুল আকসা। এই যে সুজুদ শব্দ থেকে মসজিদ শব্দের উৎপত্তি হইল, এই সুজুদ শব্দের মানে হচ্ছে শ্রদ্ধা ভরে মাথা নত করা বা সেজদা করা। এই মসজিদে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মানুষ আল্লাহর কাছে মাথা নত করে সেজদা করে। এটি ইসলামের প্রারম্ভিক সময় থেকেই একটি প্রতিষ্ঠান, এবং এই মসজিদের দুইটা অংশ থাকে। একটি ভিতরের অংশ যেখানে সালাত আদায় করা হয়, আর বাইরের অংশে যে বারান্দা, সেখানে ঐতিহ্যগতভাবে অন্যান্য দুনিয়ার আলাপ আলোচনা এবং বিচার সালিশ এগুলি করা হয়েছে। এখন এই দেখেন, এই মসজিদগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ওইখানে গেলেই লেখা থাকে যে দুনিয়াবি আলাপ আলোচনা নিষিদ্ধ। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। তো এই যে প্রতিষ্ঠান মসজিদ, এটা আমাদের ইসলামের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং মসজিদ হলো একটা প্রধানতম ইবাদতের স্থান। এটা অদ্বিতীয়। এই মসজিদের সাথে আসলে কোনো কিছুর তুলনা চলে না, অন্তত পক্ষে মুসলমানদের। আজকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিতে মসজিদ ছাড়াও আরো কিছু অনুষঙ্গ আছে, আরো কিছু স্থাপনা প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানগুলি আসলে মসজিদের বিপরীতে নয়। মসজিদ এককভাবে দাঁড়িয়ে আছে এই সংস্কৃতিতে। এইটাকে কেন্দ্র করে আরো অনেক সংস্কৃতি দাঁড়িয়েছে, যেগুলি খুব একটা দোষের কিছু না। আমরা যদি ওই যে মাজার সম্পর্কে যদি চিন্তা করি, তাহলে মাজার কি জিনিস সেটা আমাদের বোঝা দরকার। মাজার হচ্ছে একটি ফার্সি শব্দ। এটা ইসলাম ধর্মের যে ধর্মীয় পীর আউলিয়া বা ধর্ম প্রচারক যারা আছেন, তাদের তাদেরকে যেখানে দাফন করা হয়, সেই জায়গাটাকে মাজার বলা হয়। এটাও একটা ধর্মীয় স্থান, কিন্তু এটা কোনো অবস্থাতেই মসজিদের সাথে তুলনা করা হয় না। অর্থাৎ মাজার উপাসনার কেন্দ্র নয়, মসজিদ উপাসনার কেন্দ্র। মাজার হচ্ছে জিয়ারতের স্থান, অর্থাৎ সেখানে গিয়ে আপনি জিয়ারত করবেন এবং আল্লাহ এবং রাসূলকে বা যার মাজার সেই মহামানবকে আপনি স্মরণ করবেন। আর মসজিদ হচ্ছে সেইখানে বসে আপনি উপাসনা বা সেখানে গিয়ে, সেই স্থানে গিয়ে আপনি আল্লাহর কাছে সেজদায় নত হবেন এবং উপাসনা করবেন। তাহলে এই যে দুইটা সংস্কৃতি, এই যে দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠানকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? দুইটা তো আলাদা আলাদা প্রতিষ্ঠান।
একটা তো আর একটাকে কাউন্টার দেয় না। মসজিদ কি মাজারকে কাউন্টার দেয়? মসজিদ কি জিয়ারতের স্থান, যে ওইখানে জিয়ারত করো না, আমার এখানে জিয়ারত করো? আবার মাজার কি মসজিদকে কাউন্টার দেয়? মাজার কি বলে যে নামাজ ওইখানে সালাত আদায় করো না, আমার এখানে সালাত আদায় করো? তাহলে দুইটার মধ্যে কি বৈপরীত্য আছে কোনো? বা একই বিষয় নিয়ে তারা দাবি করে? কিছু করে না। তাইলে এই যে মসজিদ এবং মাজারকে কারা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে? কোন সে ধর্মীয় নেতারা এই দুইটা প্রতিষ্ঠানকে, জনমানুষের প্রতিষ্ঠানকে মুখোমুখি দাঁড় করাচ্ছে? সেটা আপনাদের ভাবা দরকার। ধর্ম ব্যবসা নয়। ধর্ম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, সরল পথ। এই সরল পথকে কারা কণ্ঠকিত করছে? যদি কোনো মাজার প্রেমী বলেন যে আপনি মসজিদে যাবেন না, সালাত আদায় করবেন না, সে যেমন ফিতনা সৃষ্টি করছে, ঠিক তেমনি যদি কোনো মতাদর্শের লোক বলে যে আপনি মাজারে গিয়ে জিয়ারত করবেন না, সেও একটা ফিতনা সৃষ্টি করছে। কারণ বিচার দিনের মালিক তো আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। বিচারের ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনি বিচার করছেন। আপনি নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করছেন, কারণ আপনি নিজেই বিচার করে ফেলতেছেন। সুতরাং যারা বলেন যে ওইগুলি এইটা শিরক, ওইটা শিরক, ওইটা শিরক, তাদের উদ্দেশ্যে আমি বলি, শিরক তোরে ভাই আপনি করছেন। কারণ আল্লাহ বলছেন যে আমি বিচার দিনের মালিক, আর আপনি এই দুনিয়াতে বসে আপনি বিচার করতেছেন। শিরক আপনি করতেছেন। আপনি আল্লাহর সমকক্ষ চিন্তা করতেছেন নিজেকে আল্লাহর নাম নিয়ে। এগুলি করবেন না। মাজার এবং মসজিদকে মুখোমুখি দাঁড় করাবেন না। এই দুইটা বিষয়ে, দুইটা অনুষঙ্গই আমাদের ইসলামী শরীয়ত, ইসলামের ইতিহাস, এগুলির অংশ, আমাদের ঐতিহ্যের অংশ। দয়া করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দিন। ওই যে মুসলমানদের শত্রু যারা, তাদের চক্রান্তে মুসলমানদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করবেন না।